বুধবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি সদস্যদের সাথে মতবিনিময় করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। গণমাধ্যম কর্মীদেরকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিলে হয়তো প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই সুবিধা হবে। বিএনপির মতো একটি গণতান্ত্রিক বড় দল আজকে আমাদের সাথে যে মতবিনিময় আয়োজন করেছেন, আমরা আরএফইডির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, পোস্টাল ব্যালটে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তিনি বলেন, ক্ষমতায় আসলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। বাংলাদেশে মোটামুটি এখন সবাই জানে যে পোস্টাল ব্যালটটাকে কিভাবে একটা নির্দিষ্ট দলের সুবিধার জন্য কিংবা আমাদের অসুবিধার জন্য একটা নির্দিষ্ট জায়গায় ধানের শীষে প্লেস করা হয়েছিল। আমাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া উচিত সবাই মিলে যেটা সত্য, যেটা সঠিক সেটা উপস্থাপন করা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রার্থী ক্যান্টনমেন্টের গেইটে হিংসাত্মক আচরণ করেছে। উনি কে, উনার নাম কি, উনি একবারও বলেননি। উনি বলছেন যে আমি তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি। অদ্ভুত ব্যাপার, যে অশোভন আচরণ, যে বিকৃত মানসিকতার সেখানে পরিচয় দেওয়া হয়েছে, এটা আমাদের প্রত্যেককেই ভাবিয়ে তুলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে থাকার আহ্বান জানান। আপনাদের সমস্ত কার্যক্রম আমাদের পক্ষে না, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে যেন হয়, এটাই আজকের দিনে আপনাদের কাছে আমাদের অনুরোধ। তিনি জানান, দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হবে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা করতে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।